যখন রান্না করতে মন চাইবে না, এই চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা একটুখানি করে খেও। প্রথমেই লাগছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে, লবণ, হলুদ। একটা মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিও। এরপর এক বাটির মধ্যে মাছগুলো আর ওই মশলাগুলো ভালো করে মেখে নিও। তারপর হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিও। আরও দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, তোমরা চাইলে গোলমরিচও ব্যবহার করতে পারো। এরপর একটুখানি ভালো করে নাড়িয়ে নেব। নেওয়ার পর আরেকটু হলুদ লবণ লাগবে, তাই আরেকটুখানি দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে সর্ষের তেল দিতে হবে, একটু বেশিই দিতে হবে, যেহেতু বাটি চচ্চড়ি এই ফ্লেভারটা এতেই আসবে। ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। এবার একটা ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এবার মাঝে মাঝে একটুখানি ঢাকনাটা খুলে নাড়িয়ে নিতে হবে যাতে ধরে না যায়। দেখো সাইড দিয়ে কেমন তেল বেরিয়েছে, আস্তে আস্তে অনেকটা শুকিয়েও এসেছে, গা মাখা মতো। হ্যাঁ, এরকমই আর একটুখানি হবে, আর একটু তেল বেরোক। আবারও একটুখানি ঢাকা দিয়ে আর মিনিট 5 রেখে দেবো। প্রায় এখন সাইড দিয়ে অনেকটাই তেল ছেড়েছে। ব্যাস, গ্যাসটা বন্ধ করে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে রেডি। আমাদের রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট, লাইক করো। কেমন হয়েছে খেয়ে জানিও, তোমাদের কি ভালো লেগেছে রেসিপিটা। গরম ভাতের পরে একটু চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর একটা কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। যখন হাতে সময় থাকবে না, এই রেসিপি